নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আঙ্কিতার ঘরে বাইরে ব্লগে আপনাদের আর একবার স্বাগত জানাই। এখন সকাল ৮টা, অথচ বাইরে রোদ্দুর দেখেছেন? মনে হচ্ছে যেন বেলা ১:৩০-২টো বাজে। সকাল থেকে কি চড়া রোদ্দুর উঠেছে, আর সেরকম গরম। বাপরে বাপ, বৃষ্টির তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। উল্টে শুনছি গরম নাকি আরো বাড়তে পারে। কি করে বাঁচবো কে জানে। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এখন যাচ্ছি মিঠির স্কুলে। কিছু বুকস পেন্ডিং আছে, ইউনিফর্ম নেওয়ার আছে, তো সেগুলি নিতে যাচ্ছি। চলুন যাওয়া যাক। মিঠির স্কুল থেকে বুকস আর ইউনিফর্ম নিয়ে চলে আসলাম বাড়ি। মিঠি আজকে বললো ভাতের সাথে দুধ পনির খাবে। জেনারেলি দুধ পনিরটা রুটি বা লুচি এসবের সাথেই ভালো লাগে, কিন্তু মিঠির আজকে ভাতের সাথে খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য অগত্যা আমাকে দুধ পনিরটা বানাতেই হলো। কিছুই না, এটা ফাঁকিবাজি রান্না। পনির তো মেন ইনগ্রেডিয়েন্টস, এছাড়াও লাগে দুধ, আদা, টমেটো, একটু গরম মশলা, ব্যাস হয়ে যায়, আর ঘি। 10 মিনিটে দুধ পনির রেডি। খাওয়া দাওয়ার পর মিঠি আমাকে বললো, মা আয়, আজকে তোকে আমি একটা মেকআপ করিয়ে দিই, কারণ ও দুপুরে আজকে ঘুমাবে না। যাই হোক, মিঠি মেকআপ করতে বসলেই আমার একটু আতঙ্ক হয় বই কি। আমাকে তো আজকে বলছে ও একটা মঞ্জলিকা লুক দেবে, আমি জানি না, এই ভয়ে আমি রয়েছি। হঠাৎ মঞ্জলিকা করতে কেন আমাকে ইচ্ছা হলো জানি না। মিঠি নিজে একদম সাজতে ভালোবাসে না, কিন্তু ওর লোককে খুব সাজাতে ভালোবাসে। যত বড় হচ্ছে এই জিনিসটার ওপর ওর আগ্রহ তত বাড়ছে। এদিকে ও বলে ও নাকি বড় হয়ে ডাক্তার হবে, আর পাশাপাশি ও নাকি মেকআপ আর্টিস্টও হবে। এটা ওর সাইড বিজনেস। আর যেই পেশেন্ট ওর কাছে আসবে, ও নাকি আগে তাকে ধরে মেকআপ করাবে, তারপর তাকে দেখবে। বুঝতে পারছেন অবস্থাটা? দুদিন ছাড়া ছাড়াই আমাকে নিয়ে ওর যত এক্সপেরিমেন্ট, বলতে পারেন আমি হচ্ছি মিঠির মেকআপের গিনিপিগ। আমার ওপরও যত রকম জিনিস অ্যাপ্লাই করে। কত রকম যে হ্যাক শিখেছে ইউটিউব দেখে দেখে। কোনোটা ভালো হয়, আবার কোনোটা থাক আর বললাম না। কিন্তু যাই হোক, আমি কিন্তু ওকে কখনো ডিমোটিভেট করি না। এক সময় বিরক্ত লাগে ঠিকই, কিন্তু ডিমোটিভেট ওকে করিনি কখনো, বরঞ্চ এনকারেজই করি। ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক। শুধু ওর ওপর আর নিজের ইচ্ছা অনিচ্ছাগুলো চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। মেকআপ করে আরাম লাগে ঠিক কথা, কিন্তু অনেকক্ষণ টাইম লাগায়। আজকে আমার দুপুরের ঘুমটার 12টা বাজিয়ে ছেড়ে দিল। যাকে কি আর করা। Highlighter from Bobbi Brown. It's in the shade Shimmer Brick it's Shimmer Brick Compact. It's in the shade Copper Dye. অবশেষে মিঠির মঞ্জলিকা সাজানো কমপ্লিট, কিন্তু একই দেখছি খুব ভালো সাজিয়েছে, মনটা খুশি হয়ে গেল। আমাদের ফ্রন্টিয়ারটার অবস্থা দেখুন। আমাদের বিল্ডিং এর উপরে একটা বাচ্চা থাকে টিনটিন, ও উপর থেকে সমস্ত কিছু ওর খেলনা, বই, খাতা নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখেছেন? আর আমাদের সিকিউরিটি গার্ড মিঠুনদা সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে। আর মিঠি চলে গেছে প্রতিদিন পড়াশোনা শেষ করে ও নিচে যায় এই বাচ্চাগুলোদের সাথে খেলতে। এরাই ওর খেলার সঙ্গী। মিঠির ওর বয়সের বন্ধু বান্ধব খুব কম, 1-2জন, আর ওর সব যত বন্ধু এই বাচ্চারা, যত কুচো কাচা তাদের সাথে মিঠির ভাব। এখনও মিঠিদের স্কুল পুরোদমে চালু হয়নি বলে খেলতে পারছে, এরপরে কতদিন খেলতে পারবে কি জানি। আর ওইদিকে মিঠির খাতা বইয়ে মলার দিতে বসেছে বুবাই ভীষণ সুন্দর মলার দিতে পারে, একদম নিট অ্যান্ড ক্লিন। তাই জন্য অনেক দায়িত্বের মধ্যেও এই দায়িত্বটা বুবাই খুব বিরক্তি সহকারেই পালন করে, কিন্তু করে। আর এই সুযোগে লিওর বদমাইশিটা দেখুন। এটা কি করেছিস? হ্যাঁ, এই যে ভাঙার চেষ্টা করছিলি, হ্যাঁ? কিরে, আমার দিকে তাকা। এই তুই আমার দিকে তাকা, আবার আমার দিকে তাকা। কি করেছিস এটা?
কি করেছিস বল? এটা কি? এটা কেন করেছিস? এদিকে তাকা, কেন করেছিস? কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, এটা কি? এটা কেন করেছিস? কেন করেছিস? উত্তর দিবি। আমার দিকে তাকা, কেন করেছিস? এটা কেন করেছিস? কি ব্যাপার? এটা কেন করেছিস? তোকে করতে বলা হয়েছে? খেতে পাস না? খেতে পাস না তুই? আমার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? একটা পেন রাখার উপায় নেই? 3 বছর বয়স হতে চললো, এখনো কেন বদমাইশি? বল, এখনো মারি কেন করেছো তুমি? আবার দেখছে তাকিয়ে। পেন, রুমাল কিচ্ছু রাখার উপায় নেই? তুই কবে ঠিক হবি? আমার দিকে তাকা, কবে ঠিক হবি বল? তুই কবে ঠিক হবি? তোর এই স্বভাব কবে যাবে? তোর কবে যাবে? হ্যাঁ, কোথায় গেল লাঠিটা? কই গেল রে? লাঠিটা কোথায় গেল? আদর পেয়ে এক বাদর তৈরি হয়েছে। কেন করেছো তুমি? ভাগ্যিস আমি চলে এসেছিলাম, নইলে এটা সবাই ভাঙতে শুরু করেছিল। আবার মুখ গুজে পড়ে আছে ওদিকে। এদিকে তাকা। এমন কাজ করিস কেন যাতে মুখ দেখাতে পারিস না? হ্যাঁ, কিরে এই যে কনটাকে ধরে মুলে দেবো, কান ধরে মুলে দেবো। হ্যাঁ, কান ধরে মুলে দেবো। একটু মুলে দি। কেন করেছো এরকম? না থাক, আমাকে আর আদিক্ষেতা করতে লাগবে না। কি হয়েছে? কান ধরে কেন করেছো তুমি এরকম? হ্যাঁ, কেন করেছো বলো? আচ্ছা, আর করবে না? কি এরকম করতে হয় বাবা? হ্যাঁ, এরকম করতে হয়? তুমি বলো, এটা একটা কোনো কাজের কথা? তুমি এত বড় হয়ে গেছো, তুমি এখনো এইসব করবে? বলো এইসব করবে? তুমি এইসব করবে আবার? ও বাবা, এদিকে দেখো। চলে গেলাম। চলে যাবো তোমায় ছেড়ে? মুখ গুজে পড়ে থাকলে সব সমস্যার সমাধান হয় বুঝি? হ্যাঁ, আমাকে চিনতেই পারছিস না মনে হচ্ছে? তোরা বাবা, বকেছি তোমাকে? বাবা দেখ, বকেছি তোমাকে বকেছি। ওলে বাবা, এইভাবে আদর করতে হয় বকলে? একটা পুচু দাও, আগে মাকে একটা পুচু দাও শিগগিরি। একটা পুচু দাও। বুবাই অনলাইন থেকে কতগুলো জিনিস অর্ডার করেছিল ঘরের জন্য, সেইগুলো আজকে ডেলিভারি দিয়েছে। বুবাই সেগুলো ঠিকঠাক করে রাখছে। এটা একটা তাক, 6টা কম্পার্টমেন্ট আছে এগুলোতে। মেনলি ওই মিঠির মেকআপের জিনিসপত্র, আমার জিনিসপত্র, টুকটাক গয়না, এইসবের জন্যই অর্ডার করা হয়েছে। কারণ দেখতে পাচ্ছি যত বড় হচ্ছে মিঠির মেকআপের জিনিসপত্র ততই বাড়ছে। না, তার নিজের জন্য নয়, আর বাদ বাকি সবার জন্য। কারণ মিঠি নিজে মোটেই সাজে না, আগেই বলেছি, ও সবাইকে সাজায়। তো সেই জন্য ও যখনই টাকা পায় তখনই ও সেগুলো দিয়ে মেকআপের জিনিসপত্র কিনে ফেলে। আর সেগুলো কিনতে এখন প্রচুর জিনিস হয়ে গেছে যেগুলো আর ছোট জায়গায় রাখা যাচ্ছে না। তা মেনলি তার জন্যই এই তাক। এরপরে আসলো একটা টিভি ক্যাবিনেট। বুবাই সেগুলো ঠিকঠাক করে দেখছে, মাপ করে কিভাবে ওটাকে অ্যারেঞ্জ করবে। করেও ফেললো মোটামুটি। বুবাইয়ের একটা টুল বক্স আছে, তাতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি সব আছে। আর বাড়ির যাবতীয় টুকটাক সারানোর জিনিস, মাখা, কোনো কিছু ইলেকট্রিকের জিনিসপত্র বা কাঠের জিনিসপত্র, মোটামুটি এই জিনিসগুলো আমাদের কোনো কিছু খারাপ কথা হলো আমাদের মিস্ত্রির খরচা অনেকটাই বেঁচে যায়। যাই হোক, এরপর লিওকে একটু নিয়ে ওয়াকে বেরোলাম। আমাদের বাড়ির সামনে এই হ্যাপি স্ট্রিটটা ভীষণ সুন্দর। আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকেই এসেছেন এই জায়গাটায়। এটা আমাদের বাড়ির একদম সামনে, সেন্ট্রাল মলের ঠিক সামনে।
ভীষণ সুন্দর জায়গা। এখানে বিকেলবেলা হলে অনেকে আসে, এখানে বসে, গল্প হয়, গান হয়। সামনে প্রচুর ফুড স্টল আছে, ফুড ট্রাক আছে, যেখানে প্রচুর খাবার দাবার পাওয়া যায়, দামটা একটু বেশি। আর এখানে প্রচুর মানুষজন আছে যারা লিওকে খুব ভালোবাসে, লিওকে নিয়ে হাঁটাতে যায়। এ দেখুন, ইনি তার মধ্যে একজন। অনেকে আসেন, লিওর সাথে ছবি তোলেন, ভিডিও করেন লিওকে নিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসে, আর লিও সবার সাথে চলে যায়, ওর কোনো চেনা অচেনার ব্যাপার নেই। তো আমি বসে থাকি, অনেকে এসে লিওকে একটু ওয়াক করে নিয়ে আবার আমার কাছে দিয়ে যায়, আমার বেশ ভালো লাগে দেখতে। আর এইভাবে লিওর সোশ্যালাইজেশনটাও খুব ভালো হয়েছে। লিওকে ওয়াক করানোর পর আবার ব্যাক করে আসলাম নিচে। তখনও মিঠি খেলছে। মিঠি এখন আর আমার সাথে ওয়াকে যেতে চায় না, ও বাচ্চাদের সাথে খেলার ওর এত ঝোঁক। আর এই ছোট্ট পুচকি বাচ্চাটাকে দেখছেন, ও ভীষণ মিষ্টি আর মিঠিকে খুব ভালোবাসে। ওর নাম সূর্য। আর একটাও আছে টিনটিন, ও এদিকে ওদিকে কোথায় ঘুরছে কে জানে। আজকে বিকেলে ভীষণ হাওয়া দিচ্ছিল। সকালে যতটা গরম ছিল, বিকেলে ভীষণ হাওয়া, খুব মিষ্টি হাওয়া দিচ্ছিল। আর লিও ওয়াক করে এসে এতই টায়ার্ড হয়ে গেছে, ও আর যেতে চাইছে না, ও এখানেই বসে থাকবে। কি জ্বালা বলুন তো। কত করে ডাকছি চল, যেতেই চাইছে না। আসলে ও লোকজন খুব ভালোবাসে, আর এখানে বাচ্চাদের পেয়েছে তো এখান থেকেও তাই যেতে চাইছে না। গাছের পাতাগুলো নড়ছে দেখেছেন? কি যে সুন্দর হাওয়া দিচ্ছিল। চোখটা বন্ধ করলে মনে হয় গঙ্গার ঘাটে বসে আছি। আসলে আমার বাপের বাড়ি গঙ্গার খুব সামনে। আমাদের বাড়ি থেকে গঙ্গা ছিল মিনিট 4 হাঁটা পথ। প্রত্যেক রোববার আমি, বাবা, ভাই গঙ্গায় স্নান করতে যেতাম। আমি খুব সাঁতার দিতে কত মজা করতাম, কত মজা করেছি। সেই মজার গল্প আপনাদের অন্য আরেকদিন বলবো। আর এদিকে লিও গুটি গুটি পায় ঠিক আমাদের গাড়ির সামনেটায় যাওয়ার চেষ্টা করছে, যদি একবার গাড়ি করে একটু ঘুরে আসা যায় আর কি। ওই দেখুন, দেখেছেন? ঠিক আমাদের গাড়িটার সামনে গিয়েই ও দাঁড়ালো। আর এইদিকে ডিনারে আজকে আমাদের চুপি চুপি করে কি কি খাওয়া হয়েছে দেখুন। আসলে আমার আর মিঠির আজকে কারোরই ডিনার করা হয়ে ওঠেনি, কারণ এত গরম লাগছিল, ভালো লাগছিল না, খেতেই ইচ্ছা করছিল না। তাই জন্য আর রাতে না খেয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু রাত্রি 1টার সময় এমন খিদে পেয়েছে, আমি আর মিঠি বাধ্য হয়ে চুপি চুপি করে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম। প্রথমে আমরা খেলাম বিরিয়ানি। মাটন বিরিয়ানি এত রাতে পেলাম না, চিকেন বিরিয়ানি এসোই। আমি আবার চিকেন বিরিয়ানি অত ভালোবাসি না খেতে, কিন্তু অগত্যা খেতেই হলো। এখানে আমি ঠিক ट्राइपॉड भी होता है। প্রথমে ভেবেছিলাম 1 প্লেট বিরিয়ানি করলেই ঠিক আছে, যথেষ্ট। আমি আর মিঠি হাফ হাফ খেয়ে নেব, কিন্তু বিরিয়ানিটার কোয়ান্টিটি বড্ড কম ছিল। কি আর করা, তাই জন্য আবার রাত্রি 2টোর সময় পিৎজা আর স্টাফড গার্লিক ব্রেড অর্ডার করা হলো। মিঠির তো আনন্দ আর ধরে না। Garlic breadsticks. Garlic breadsticks. এটা অ্যাকচুয়ালি ফ্রিতে এসেছিল, কম্বো ছিল। এতক্ষণে মা আর মেয়ের পেট ভরলো। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একটা ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত টাটা।